আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা চেক করার জন্য প্রথমে আমরা এখানে একটা ডেটা আছে, সেই ডেটাটা ক্রস সেকশন ছিল বেসিক্যালি। সেই ক্রস সেকশনাল ডেটাটাকে আমরা কি করেছি, আমরা টাইম সিরিজে কনভার্ট করে নিয়েছি। ঠিক আছে, আমরা জাস্ট টু চেক যে ওয়েদার অটো কোরিলেশন এখানে আছে কিনা। আমরা ডারবিন ওয়াটসন ডি স্ট্যাটিস্টিক্স দিয়ে এটাকে চেক করব। আমরা স্টেটা সফটওয়্যারটাকে ব্যবহার করে চেক করব যে সত্যিকারের অটো কোরিলেশন আছে কিনা। তো আমরা যেটা বললাম যে যত আমার কাছে এখানে ডি এর ভ্যালুটা, আমার কাছে এখানে ডি এর ভ্যালুটা যত জিরোর কাছাকাছি থাকবে, মানে তত আমরা বলবো দেয়ার ইজ পজিটিভ অটো কোরিলেশন। যত দুইয়ের কাছাকাছি থাকবে, মানে 1.9 1.8 এরকম যত ভ্যালু থাকবে, তত আমরা বলবো যে নো অটো কোরিলেশন। আর যত আমার কাছে 2.2 2.1 এরকম থাকবে, তাতেও আমরা বলবো নো অটো কোরিলেশন। দুইয়ের কাছাকাছি থাকা মানে কি, যখন রো হ্যাটের ভ্যালু 0 তখন ডি এর ভ্যালু 2 হয়, তবে মানে দেয়ার ইজ নো অটো কোরিলেশন। আর যত আমার 4 এর কাছাকাছি থাকবে, মানে 3.8 3.9, তত আমরা কিন্তু বলবো নেগেটিভ অটো কোরিলেশন। ঠিক আছে, নাও উই শ্যাল চেক যে সত্যি আমার কাছে একটা ডেটা থেকে আমরা কি করে বুঝতে পারি যে সেখানে অটো কোরিলেশন আছে কিনা। এইটা আমার কাছে একটা ক্রস সেকশনাল ডেটা ছিল। এই ক্রস সেকশনাল ডেটাটাকে আমি কি করেছি, আমি কনভার্ট করে নিয়েছি টাইম সিরিজ ডেটাতে। ঠিক আছে, টাইম সিরিজে কনভার্ট করে নিয়েছি, মানে এখানে রোল নাম্বার ছিল, মার্কস ছিল, ইন্টারনেট ইউজেস ছিল, অ্যাটেন্ডেন্স ছিল। তা আমি এখানে রোল নাম্বারের জায়গায় ইয়ার লিখে দিয়েছি, দিয়ে চেক করার জন্য যে সত্যি করে অটো কোরিলেশন আছে কিনা। এইমাত্র তোদেরকে জিজ্ঞেস করলাম যে তোরা কোন ডেটাতে অটো কোরিলেশন প্রবলেম থাকে, তোরা বলি টাইম সিরিজ ডেটা, কিন্তু এটা অ্যাকচুয়ালি টাইম সিরিজ ডেটা নয়, এটা অ্যাকচুয়ালি একটা ক্রস সেকশনাল ডেটা। আমি কি করেছি, ক্রস সেকশনালটাকে রোল নাম্বারের জায়গায় ইয়ার লিখে জাস্ট চেক করবো বলে যে আমাদের অটো কোরিলেশন প্রবলেম কি ক্রস সেকশন, এটা তো অ্যাকচুয়ালি ক্রস সেকশনাল ডেটা। যে সত্যি আমরা যখন পড়েছিলাম প্রথমে, তখন আমরা পড়েছিলাম যে যখন ক্রস সেকশনাল ডেটা হয় তখন কিন্তু কোভেরিয়েন্স অফ ইউটি ইউটি মাইনাস এস, এটা কিন্তু ক্রস সেকশনাল ডেটার ক্ষেত্রে কোভেরিয়েন্স অফ ইউটি ইউটি মাইনাস এস ইকুয়ালস টু 0 হয়। তার মানে আমার অটো কোরিলেশন প্রবলেম থাকে না। তাই জন্য আমি এটা ক্রস সেকশন ডেটাকে নিলাম, আমি শুধু এটাকে ইয়ারে কনভার্ট করে নিলাম, কেন কি আমার নালে আমার চেক করতে পারবো না। ইয়ারে কনভার্ট করে নিই, এবার আমি দেখবো যে সত্যিকারের আছে কি নেই। ঠিক আছে, আমি দেখ এখানে স্টুডেন্টসদের মার্কস, ইন্টারনেট ইউজেজ আর অ্যাটেন্ডেন্স 1990 থেকে 2050 অবধি কিন্তু আমি নিয়ে নিয়েছি। ঠিক আছে, 2050 অবধি নিয়ে নিয়েছি। দিয়ে আমি স্টেটা সফটওয়্যারটাকে ইউজ করবো। স্টেটাটা খুললাম, খুলে এখানে ডেটা বলে একটা ট্যাব আছে, ডেটা ট্যাবে গেলাম, ডেটা এডিটার এলো, ডেটা এডিটারে এডিট করে দিলাম, এরকম একটা এক্সেলের মতন খুলে গেল। এই ফার্স্ট কলামে গিয়ে আমি যেই ডেটাটাকে কন্ট্রোল সি দিয়ে এক্সেলে কপি করেছিলাম, সেটাকে আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে আমি পেস্ট করার চেষ্টা করলাম। যেই পেস্ট করার চেষ্টা করলাম, স্টেটা আমাকে জিজ্ঞেস করলো যে প্রথম যে রোটা আছে, সেই রোটা কি ভেরিয়েবলের নাম আছে নাকি সেখানেও ডেটা আছে। আমার যে প্রথম রোটা আছে একবার চেক করে নি, সেটা কি ছিল, প্রথম রোতে কিন্তু ভেরিয়েবলের নাম ছিল ইয়ার, মার্কস, ইন্টারনেট ইউজেজ, অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, তা আমার প্রথম রোটা আমার বললাম আমি ভেরিয়েবল নেমস, আমি ক্লিক করে দিলাম। তা আমার কাছে কি চলে এলো, ইয়ার চলে এলো, মার্কস চলে এলো, ইন্টারনেট ইউজেস চলে এলো, অ্যাটেন্ডেন্স। আমার কাছে যা ডেটাটাকে আমি কপি করেছিলাম এখানে এসে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, এই সেকশনটাকে আমি কি করব, এই সেকশনটাকে আমি মিনিমাইজ করে দিলাম। ঠিক আছে, মিনিমাইজ করে আমি ডেটাটাকে খুললাম। এইখানে একটা কমেন্ট সেকশন আছে, ভালো করে দেখতে পারি, সেখানে একটা কমেন্ট সেকশন আছে। এই কমেন্ট সেকশনটায় আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে একটা কমেন্ট লিখবো। প্রথম যে কমেন্টটা লিখবো সেই কমেন্টটা কি হবে, সেটা হচ্ছে আমার যে ডেটাটা আছে সেটাকে স্টেটার কাছে যখন আমি দিয়েছি, সেটাকে আমি কিরকম হিসাবে দিয়েছি, টাইম সিরিজ হিসাবে দিয়েছি। কারণ কি 1990 1991 1992 পরপর পরপর টাইমের রেসপেক্টে ডেটাগুলো দিয়েছি। তা আমি স্টেটাকে বলবো আমার যে ডেটাটা আছে সেই ডেটাটাকে তুমি আগে টাইম সিরিজ হিসাবে কনসিডার করো। তার জন্য যে কমেন্টটা লিখবো সেটা হচ্ছে টি এস এস ইটি, তারপরে আমার আমার যে টাইমের ভেরিয়েবল কোনটা, এখান থেকে টাইমের ভেরিয়েবল কোনটা, মার্কস কি টাইমের ভেরিয়েবল, ইন্টারনেট ইউজেজ না অ্যাটেন্ডেন্স না ইয়ার, টাইমের ভেরিয়েবল কোনটা, টাইম কোনটা ডিনোট করছে, এই ভেরিয়েবলগুলোর মধ্যে টাইম কোনটা ডিনোট করছে বলতে পারবি, মার্কস, ইয়ার। ইয়ার। তাহলে আমি এখানে ইয়ারে গিয়ে এখানে প্রেস করে দিলাম। আমার তাহলে কমেন্টটা হলো টি সেট ইয়ার। কেন কমেন্টটা লিখলাম, আমি এই কারণে কমেন্টটা লিখলাম যে আমি আমার ডেটা সেটটা স্টেটাকে বলতে চাইছি এটা একটা টাইম সিরিজ ডেটা, কিন্তু অরিজিনালি কিন্তু এটা টাইম সিরিজ ডেটা না। এটা কিরকম ডেটা ছিল, এটা কিন্তু ক্রস সেকশন ছিল, আমি ওটাকে টাইম সিরিজে কনভার্ট করে দিয়েছি, দিয়ে চেক করতে চাইছি সত্যি কি ক্রস সেকশনে অটোকুলেশন প্রবলেম থাকে না। তা আমি কি করলাম, আমি ওই ইয়ার রোল নাম্বারের জায়গায় ইয়ার দিয়ে দিয়েছি, দিয়ে আমি সেটাকে বললাম যে আমি এখানে যে ডেটাটা আপলোড করেছি 1990 1991 এরকম করে করে প্রত্যেকটা ইয়ারের রেসপেক্টে আছে, দিয়ে আমি এন্টার প্রেস করে দেবো। যেই এন্টার প্রেস করলাম, ভালো করে দেখ এখানে দেখাচ্ছে টাইম ভেরিয়েবল ইয়ার 1990 টু 2050 আর ডেল্টা ইকুয়ালস টু 1 ইউনিট। ডেল্টা কি, ডেল্টা কথার মানে হচ্ছে চেঞ্জ। তার মানে তোমার প্রত্যেকটা 1 বছর করে গ্যাপ আছে, 1990 1991 1992 এরকম করে করে 1 বছর করে গ্যাপ আছে। ঠিক আছে,
আবার কমেন্ট সেকশনে চলে এলাম, কমেন্ট সেকশনে এসে এবার লিখলাম হচ্ছে রিগ্রেশন চালাবো, একটা প্রথমে রেগ্রেশন চালাবো, ঠিক আছে। রেগ, আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে কে হবে রে? হোয়াট শুড বি দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? মার্কস, ইন্টারনেট ইউজেজ না অ্যাটেন্ডেন্স? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে হবে? হোয়াট শুড বি দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর হোয়াট শুড বি দ্য ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে হলো অ্যাটেন্ডেন্স আর ডিপেন্ডেন্ট মার্কস। হ্যাঁ, আর একটা ইন্ডিপেন্ডেন্টকে তো ইউজ করতে পারি। আমার মার্কস কার কার উপর ডিপেন্ড করে বসে আছে? আমার ইন্টারনেট ইউজেজ অ্যাটেন্ডেন্সের ওপর, ঠিক আছে। তাহলে মার্কসটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট, সেটাকে আমি প্রথমে লিখবো রেগের পর, আর ইন্ডিপেন্ডেন্ট গুলো তার পর দেবো, ইন্টারনেট ইউজেজ আর অ্যাটেন্ডেন্স, ঠিক আছে। তার মানে আমি একটা রিগ্রেশন মডেল চালাচ্ছি, ঠিক আছে, বাই ওএলএস, অর্ডিনারি লিস্ট স্কোয়ার দিয়ে আমি একটা রিগ্রেশন মডেল চালাচ্ছি। রেগ হচ্ছে কমান্ড ফর স্টেটা, দিয়ে মার্কস, ইন্টারনেট ইউজ, অ্যাটেন্ডেন্স আমি লিখলাম, দিয়ে এন্টার প্রেস করে দিলাম। যেই এন্টার প্রেস করে দিলাম আমার কাছে রিগ্রেশন মডেলটা চলে এলো। তোদেরকে আমি রিগ্রেশন মডেল ইয়ে করা শিখিয়েছি, যে পি ভ্যালু চেক করতে হয়, কোফিসিয়েন্ট চেক করতে হয়, এই পি ভ্যালুগুলো চেক করতে হয়, তোদেরকে শিখিয়েছি অলরেডি, ঠিক আছে। এইবার আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে, আওয়ার মেন অবজেক্টিভ ইজ টু ওয়েদার দেয়ার ইজ অটো কোরিলেশন অর নট ইন দিস ডেটা। তার জন্য যে কমেন্টটাকে আমরা ব্যবহার করব, ই স্ট্যাট স্পেস দিয়ে ওয়াটসন। ওয়াটসন মানে ডারবিন ওয়াটসন, ই স্ট্যাট ওয়াটসন, এই কমেন্টটাকে আমরা ব্যবহার করলাম, ঠিক আছে। দিয়ে একটা এন্টার প্রেস করে দিলাম। দেখ ডারবিন ওয়াটসন স্ট্যাটিস্টিক্স এর ভ্যালু আমার কাছে দিয়ে দিয়েছে। কত দিয়েছে ভ্যালুটা? কত দিয়েছে ভালো করে সবাই পড়। ডারবিন ওয়াটসন স্ট্যাটিস্টিক্স এর ভ্যালু কত দিয়েছে? স্ট্যাটিস্টিক্স, 1.92। তাহলে যদি 1.92 স্ট্যাটিস্টিক্স এর ভ্যালু হয়, তাহলে ক্যান ইউ টেল মি দ্যাট হোয়াট শুড আই কনক্লুড, যেটার মধ্যে অটো কোরিলেশন প্রবলেম আছে কি নেই? কি কনক্লুড করতে পারি আমি? এই ডেটাটার মধ্যে অটো কোরিলেশন প্রবলেম আছে কি নেই? হ্যাঁ, নেই, নো অটো কেন কোরিলেশন। কেন কেন ওয়াই দের ইজ নো অটো কোরিলেশন? লেস দ্যান 2। লেস দ্যান 2, বা তুই যেটা বলতে পারিস ক্লোজ টু 2। ডু নট সে ক্লোজ। লেস দ্যান, ক্লোজ টু 2। কারণ কি এখানে আমরা দেখেছি এইটার মধ্যে যেগুলো ক্লোজ টু 2, মানে যখনই আমরা ক্লোজ টু 2 চলে আসছি, মানে এই রিজিয়নটা ক্লোজ টু 2 এর কাছাকাছি যখনই চলে আসছি, তখন কিন্তু অটো কোরিলেশন প্রবলেম থাকে না। তখন কিন্তু অটো কোরিলেশন প্রবলেম থাকে না। তার মানে আমার এই ডেটাটার ক্ষেত্রেও, এটা তো অ্যাকচুয়ালি ক্রস সেকশন ডেটা ছিল, আমি সেটাকে ইয়ার লিখে আমি ওটাকে টাইম সিরিজে কনভার্ট করেছি মানে আমি ইচ্ছে করে এটাকে টাইম সিরিজ করে দিয়েছি। তাই চেক করতে চাই যে আমরা একদম পড়ার প্রথমে শিখেছিলাম যে সবসময় কিন্তু আমাদের কোনো ক্রস সেকশন ডেটাতে কিন্তু আমাদের টাইম ইয়ে থাকে না, অটো কোরিলেশন প্রবলেম থাকে না। তা আমি ইচ্ছা করে কি করলাম, আমি ওটাকে টাইম সিরিজে কনভার্ট করে চেক করলাম যে সত্যিই এটা তো ক্রস সেকশন ডেটা, দেখি অটো কোরিলেশন প্রবলেম আছে কি নেই। দিয়ে আমি যখন ডারবিন ওয়াটসন স্ট্যাটিস্টিক্সটা বের করলাম, তখন কিন্তু আমি দেখতে পেলাম যে সত্যিকারের অটো কোরিলেশন প্রবলেম কিন্তু নেই। সত্যিকারের অটো কোরিলেশন প্রবলেম কিন্তু নেই। তার মানে ক্রস সেকশন ডেটাতে কিন্তু কখনো অটো কোরিলেশন প্রবলেম থাকে না। ইট ইজ প্রুফড, মানে আমি কিন্তু এটাকে স্টেটা সফটওয়্যার দিয়েও তোদেরকে প্রুফ করে দেখালাম। আমরা যেটা শিখলাম যে ডারবিন ওয়াটসন স্ট্যাটিস্টিক্স, সেই ডারবিন ওয়াটসন স্ট্যাটিস্টিক্স এর কিন্তু আমরা অ্যাপ্লিকেশন পোর্শনটাও কিন্তু আমরা আজকে শিখে নিলাম। যে প্রথমে আমাদেরকে কি করতে হয়, প্রথমে আমাকে টাইমটা সেট করতে হয়, যে আমাকে সেটাকে বলতে হয় যে এটা একটা টাইম সিরিজ ডেটা এবং প্রত্যেকটা ইয়ারের মাঝখানে 1 ইউনিট করে গ্যাপ আছে। তারপরে আমাদেরকে রিগ্রেশনটা চালাতে হয়, সেই রিগ্রেশনটা চালানোর পর তারপরে আমাদেরকে ডারবিন ওয়াটসন টেস্টটা আমরা কিন্তু করতে পারি, এবং ডারবিন ওয়াটসন স্ট্যাটিস্টিক্স এর ভ্যালুটা হলো 1.92। তাহলে আমরা প্রথমেই এই টেবিল থেকে দেখলাম যে ডারবিন ওয়াটসন স্ট্যাটিস্টিক্স এর ভ্যালুটা যত 2 এর কাছাকাছি আসবে, তার মানে দেয়ার ইজ নো অটো কোরিলেশন প্রবলেম। তাহলে সেটা কিন্তু আমরা প্রুফও করতে পারলাম, ঠিক আছে। দেখ সবাই কি বুঝতে পেরেছি সেটা? সবাই কি বোঝা গেছে সবার কাছে যে কি করলাম হ্যাঁ, পুরো কেসটা? বুঝেছি। বাদ বাকিরা বুঝতে পেরেছিস কি করলাম? হ্যাঁ দাদা, বুঝেছি। ঠিক আছে, তার মানে কিন্তু আমরা যেটা করলাম সেটা কিন্তু আমরা শিখে নিচ্ছি। এটা একটা ভালো জিনিস, মানে যা পড়ছি সেগুলো কিন্তু আমরা ধরে ধরে শিখে নিয়ে করছি, ঠিক আছে। তাহলে আমাদের কাছে ডারবিন